আমার বাবা নেই, আম্মু নিজে টাকা অন্যদের দিয়ে যে বিপদে, যার কারণে আমি একটু রেগে কথা বলি। আমার আম্মু খুবই ইমোশনাল একজন মানুষ, আমি আমার মায়ের যথেষ্ট সম্মান ও সেবা করি, কিন্তু মাঝে মধ্যে রাগারাগি হয়। আচ্ছা, রাগারাগি হওয়ার বিষয়ে সোজা কথা যেটা, পিতা মাতা দুজন যদি মেন্টালও হয়, মেন্টাল বুঝেন তো, মানে মেন্টাল তো পাগল আর কি, তাও যদি হয়, পিতা মাতার প্রতি সম্মান করা, নামাজ যেমন ফরজ ইবাদত, সম্মান করা ফরজ ইবাদত, ঠিক না? তো সেই হিসাবে মায়ের সাথে উচ্চ গলায় কথা বলা এটা জায়েজ নাই। মাকে বোঝানো পর্যন্ত ঠিক আছে। কেন? এর অনেকগুলো হাদিস আছে, আমি বিস্তারিত বলা যাচ্ছে না, তবে এতটুকু আমি বলবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন পত্তলিক, মানে কাফের ছিল সেটা কথা। সেটা ইসলাম ধর্ম গ্রহণের কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মেরেছেন, অনেক গালি দিয়েছেন, অনেক কটু কথা করেছেন। তো প্রায় এসে বিশ্বনবীর কাছে এটা বিচার দিতেন। আমার নবীজি বলছেন, তোমার মা বলেছে, আমার কিছু করার নাই। সর্বশেষ নবীজিকে গালি দেওয়া শুরু করলেন। দেওয়ার পর এবার আর আবু হুরায়রা সহ্য করতে পারে নাই। এবার আবু হুরায়রা মায়ের সাথে মুখে মুখে তর্ক করা শুরু করেছে। তখন মা ওই খেজুর গাছ, তো ওই দেশে প্রসিদ্ধ খেজুর গাছের ভিতরে আপনারা কি বলেন জানি না, এটা নিয়ে তার পিছনে ধাওয়া দিয়েছে। সে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মারে ছাড়ি নেই, একদম আপনার বিরুদ্ধে কথা বলছে, আমি রাগে অনেক কথা বলে ফেলছি। আমার রাসূলের মুখ ছিল মুচকি, হঠাৎ করে মলিন হয়ে গেল। কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, এত ভালো কথা বললাম, আপনি আমার জীবন, আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনাকে আমার মা কথা বলবে এটা আমি সহ্য করবো না। এই জন্য মায়ের মুখে মুখে তর্ক করেছে। তখন আল্লাহ রাসূল বলেছে, তোমার মা অমুসলিম হলেও তুমি যে আমার পক্ষে কথা বলেছো, যে মুখে মুখে তর্ক করেছো, এটা আমার আল্লাহ পছন্দ করেনি। সুবহানাল্লাহ। এই জন্য মুখে মুখে তর্ক করা যাবে না, কারণ বিশ্বনবী বলেছেন, রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদ, সাখাতা রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতা মাতা, তুমি রাগ করে দুইটা কথা বলছো, যদি অসন্তুষ্ট হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যাবেন একজন, তিনি কে? তুমি বাড়িতে যাওয়ার সময় ভালো ভালো ফল নিয়ে গেছো, ওষুধ কিনে নিয়ে গেছো, সুন্দর কথা বলছো, যে পিতা মাতা যদি রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদ, খুশি হয়ে গেলে খুশি হন একজন, তিনি কে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আমিন।